পরিবর্তন কেন চাইছেন? পরিবর্তন অবশ্যই দরকার, কারণ পরিবর্তন হচ্ছে সমাজের ধর্ম। একটা পরিবর্তন যদি না হয় তাহলে মানুষ কিন্তু সমাজে মিশে যেতে পারবে না। পরিবর্তন পশ্চিমবঙ্গে প্রয়োজন এই কারণেই, কারণ কেন্দ্রীয় সরকারের যে জনমুখী প্রকল্পগুলো ভারতবর্ষে, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর 113টার মতন প্রকল্প আছে গরিব মানুষের জন্য। সেই প্রকল্পগুলো সারা ভারতবর্ষে চালু হয়ে গেছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যে সরকারটা বর্তমানে রয়েছে সেই সরকার সেই প্রকল্পগুলোকে আটকিয়ে দিচ্ছে। ফলে ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গের জনগণ, গরিব মানুষ সেই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে। যেমন আয়ুষ্মান প্রকল্প, এরকম অনেক প্রকল্প আছে, সেই প্রকল্পগুলো মানুষ পাচ্ছে না, এবং পাচ্ছে না কেন, সে আটকে দিচ্ছে। যার জন্যই পরিবর্তন, আমরা পরিবর্তনের ডাক দিয়েছি। ভারতীয় জনতা পার্টি এই পরিবর্তনের ডাক দিয়েছে। 2026 তৃণমূলের বিসর্জন হবে। এই বিসর্জন দিলে, এই পরিবর্তন হলে নতুন সরকার গঠন করবে ভারতীয় জনতা পার্টি, এবং গরিব মানুষের জন্য যে প্রকল্পগুলো ভারত সরকারের রয়েছে, নরেন্দ্র দামোদর দাস মোদীর প্রকল্পগুলো রয়েছে, সেই প্রকল্পগুলো যাতে গরিব মানুষরা পায় এবং উপকৃত হয়, এবং বিকশিত ভারতে লক্ষ্যে যাতে পশ্চিমবঙ্গ বিকশিত হয়, বাংলা বিকশিত হয়, এবং ভারতবর্ষ বিকশিত হয়, 2047 বিকশিত ভারত, তারই জন্য এই পরিবর্তন। উত্তরবঙ্গ তো আমরা দীর্ঘদিন, আমার জন্মের আগেও আমার বাবার কাছে শুনেছি, এবং আমি জন্মের পর থেকে রয়েছি, উত্তরবঙ্গ সবসময় বঞ্চিত থাকে। কারণ উত্তরবঙ্গ বঞ্চিত এই কারণেই যে উত্তরবঙ্গ কিন্তু সর্বভাবে এই পশ্চিমবাংলা সরকারকে সহযোগিতা করে। সেটা সিপিএম এর আমলে 34 বছরে দেখেছি, এবং তৃণমূলের সরকারেও আমরা দেখলাম। লাস্ট বাজেট যেটা হলো, সেই ক্ষেত্রে দেখা গেল যে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জন্য যে বাজেট ধার্য করা হয়েছে সে নগণ্য। আর এই উত্তরবঙ্গ যাতে বঞ্চিত না হয় তার জন্য আমরা আন্দোলন করছি। আর আমরা জানি যে ভারতীয় জনতা পার্টি সরকার 2026-এ আসবে, এবং উত্তরবঙ্গের জন্য, এবং ঘোষণাও করেছে, আমরা শুনেছি সেখানে ঘোষণা করেছে যে অন্যান্য অঞ্চলের জন্য যা খরচ হবে উত্তরবঙ্গের প্রত্যেকটা মানুষের জন্য 1 টাকা বেশি হলেও